দুশ্চিন্তা হতাশা আমাদের জীবনের একটি অধ্যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি মান্ডালা আর্ট ভিডিও নিয়ে, সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক। এই পৃথিবীতে এমন কেউ নাই যে নিজের জীবন থেকে দুশ্চিন্তা হতাশা দূর করতে চায় না। প্রত্যেক মানুষই চায় তার জীবনটা সুন্দর হোক, কিন্তু দুশ্চিন্তা হতাশা সম্পূর্ণভাবে জীবন থেকে কখনোই বাদ দেওয়া সম্ভব নয়। আর এগুলা থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য অতিরিক্ত আশা কমিয়ে ফেলুন। কারোর থেকে অতিরিক্ত আশা রাখা যাবে না। যখন আমরা মানুষের থেকে অতিরিক্ত আশা করে ফেলি, তখনই বেশি কষ্ট পাই। অতিরিক্ত আশা আমাদের কষ্টের মূল কারণ। অতিরিক্ত আশা নিরাশার কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। যাদের জীবনে ব্যস্ততা বেশি, তাদের জীবনে দুশ্চিন্তা কম। ডিপ্রেশন একটা অতিরিক্ত চিন্তা। যখন আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি এবং যখন ভয় করে সেটা পাবো না, আর সেটা যখন না পাই, তখনই ডিপ্রেশনের মাত্রা বৃদ্ধি পায়। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। ব্যস্ততা আপনাকে দুশ্চিন্তামুক্ত রাখবে। সমস্ত কিছুকে গ্রহণ করুন। যখনই কোনো কিছু আমাদের মনের মতো হয় না, তখনই আমরা ডিপ্রেশনে যাই। সত্য হলো, এই পৃথিবীর সমস্ত কিছু আমাদের মনের মতো হবে না। কোনো কিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। আমরা চাইলেও আমাদের জীবনটা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো না। আমরা যেমনটা চাই কখনোই তেমনভাবে জীবন চালাতে পারবো না, এটাই সত্য। যদি কোনো কিছু আপনার মনের মতো না হয়, তাহলেও সেটাকে গ্রহণ করুন। কারণ আমরা চাইলেও আমাদের জীবনটা নিজেদের কন্ট্রোলে আনতে পারবো না। যেটা হচ্ছে সেটা হতে দিন। আমাদের হাতে আছে শুধুমাত্র পরিশ্রম করা। ফলাফল আমাদের হাতে নাই। আমরা শুধু চেষ্টা করতে পারি। ফল কী আসবে সেটা তো ওপরওয়ালা ঠিক করবে। যদি আপনার কাজে 100% দিয়ে থাকেন, তবে চিন্তা করবেন না, ফল আপনি পাবেনই। যদি কোনো কিছু মনের মতো হয়, তাহলে সেটা গ্রহণ করুন। যদি কোনো কিছু মনের মতো না হয়, সেটাও গ্রহণ করুন। সব কিছু মনের মতো হবে না, তবে মনে রাখবেন, যেটা হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। বিশ্বাস রাখুন নিজের ওপর, সৃষ্টিকর্তার ওপর। যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যেটা করবেন সেটা আমাদের জন্য উত্তম। আমরা অনেক সময় মনে করি যেটা হচ্ছে আমাদের মনের মতো হচ্ছে না, সৃষ্টিকর্তা আমাদের ভালো চান না। আসলে সত্য হলো, সব কিছু আমাদের মনের মতো না হলেও যেটা হচ্ছে সেটা আমাদের জন্য বেস্ট। আমাদের জন্য যেটা সঠিক, সৃষ্টিকর্তা আমাদের সেটাই দিয়ে থাকেন। আর যেটা আমরা চেয়েও পাই না, সেটা আমাদের জন্য মঙ্গলকর নয়। কথা বলতে বলতে আমার আজকের মান্ডালা আর্টটাও প্রায় শেষের পথে। আজকের মান্ডালা আর্টটাকে আইসক্রিম মান্ডালা আর্টই বলা চলে। আপনাদের কাছে আজকের মান্ডালা আর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।